আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই জানাবো শিরোনাম। ধ্বংসাত্মক এক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। ইরানের স্বার্থে সামান্যতম আঘাত করলেই বেদনাদায়ক জবাব পাবে প্রেসিডেন্ট রাইসির হুঁশিয়ারি। ইসরায়েলের মাটিতে ইরানের হামলার পরে বিশ্বজুড়েই টান টান উত্তেজনা। এর মাঝেই হিজবুল্লাহর হামলার ভয়ে উত্তর গাজায় ইসরায়েলে ফিরতে চাচ্ছে না অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা। ইরানের শক্তিতেই ইসরায়েলের ভয়। ইসরায়েলের ওপরে ইরানের প্রতিশোধমূলক হামলা নেতানিয়াহুকে ইসরায়েলের জন্য বাস্তব হুমকি বললেন বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ। বিশ্বজুড়েই চলছে যুদ্ধ আতঙ্ক, প্রতিশোধের নেশায় আগুন ইসরায়েল বিরোধী প্রতিশোধের পরিধি আরও বিস্তৃত হতে পারত, জাতিসংঘকে বলেছে ইরান। ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মরিয়া ইসরায়েল, তবে বিশ্বজুড়ে চাপের মুখে পড়েছে নেতানিয়াহুর সরকার। কোনো রকমে ইরানের ওপরে হামলা করলে ইসরায়েলের সব থেকে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রকেও কাছে পাবে না। এদিকে কূটনীতিক বেশ তৎপরতা চালিয়ে যাচ্ছে দেশটি। এবার ৩২ দেশকে ইসরায়েলের চিঠি, ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা এবং ইরানি সশস্ত্র বাহিনী আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করতে চায় দেশটি। সর্বশেষ জানিয়ে দেব, গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলের নজিরবিহীন হামলা। ইরানের পাল্টাপাল্টি হামলা ঘিরে বর্তমানে দুই চিরশত্রুর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্য দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে। কিন্তু নেতানিয়াহু ইতিমধ্যে ব্যাপক চাপের মুখে। কোথায় গেল নেতানিয়াহুর দম্ভত্তি? শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম। এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া আমাদের প্রতিদিনের আপডেট সংবাদগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ইরানের স্বার্থে সামান্যতম আঘাত করলেই বেদনাদায়ক জবাব পাবে সে, প্রেসিডেন্ট রাইসির হুঁশিয়ারি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি তার দেশের স্বার্থে শত্রুরা সামান্যতম আঘাতও করে তাহলে তার ব্যাপক এবং বেদনাদায়ক জবাব দেওয়া হবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সাথে গতকাল এক টেলিফোন আলাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রেসিডেন্ট রাইসি। এর ২ দিন আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা এখন ঘোষণা করেছি যে ইরানের স্বার্থে সামান্যতম আঘাত করা হলে হামলাকারীদের সবাইকেই ভয়াবহ, ব্যাপক এবং বেদনাদায়ক জবাব দেওয়া হবে। সিরিয়া ইরানি কনসুলেট ভবনে ইসরায়েল বর্বর আগ্রাসন চালালেও তার বিরুদ্ধে জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদ সামান্য নিন্দা পর্যন্ত জানায়নি বলে প্রেসিডেন্ট রাইসি অভিযোগ করেন। এ কারণে ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করে এবং ইসরায়েলের যে সমস্ত কেন্দ্র থেকে ইরানি কনসুলেটে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে সেগুলোকেই শুধুমাত্র ইরানি হামলার আওতায় আনা হয়েছে। জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইরান তার এই অধিকার প্রয়োগ করেছে বলে প্রেসিডেন্ট রাইসি উল্লেখ করেন। গাজায় ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ যজ্ঞের বিরুদ্ধে সমস্ত মুসলিম দেশের ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নেওয়া উচিত বলে ইরানের প্রেসিডেন্ট জোর দেন। পাশাপাশি তিনি বলেন, ইসরায়েলের প্রতি পশ্চিমা কয়েকটি দেশের বিচার বিবেচনাহীন সমর্থন মধ্যপ্রাচ্যের উত্তেজনাকেই বাড়িয়ে দিচ্ছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে যে শিশু হত্যা, গণহত্যা এবং ভয়াবহ অপরাধ চালিয়ে যাচ্ছে তার প্রতি আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো পূর্ণ সমর্থন দিচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে কৌশলগত পদক্ষেপ নিয়েছে এবং প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার প্রশংসা করে কাতারের আমির বলেন, ইরানের পক্ষ থেকে সবার জন্য সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। ফোন আলাপে তিনি বলেন, ইসরায়েল যখন ইরানি কনসুলেট ভবনে হামলা চালিয়েছে কাতারের পক্ষ থেকে তার বিরুদ্ধে পরিষ্কারভাবে নিন্দা জানানো হয়। তিনি বলেন, গাজার জনগণের ওপরে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর হামলা দেখে যখন বিশ্ববাসী ফিলিস্তিনিদের প্রতি সর্বোচ্চ পর্যায়ে সমর্থন জানাচ্ছে তখন মধ্যপ্রাচ্য উত্তেজনা বিস্তৃত করে গাজার অপরাধযজ্ঞ থেকে বিশ্ব জনমতকে ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। উত্তেজনা ক্রমেই চরম আকার ধারণ করছে। হিজবুল্লাহর ভয়ে উত্তর ইসরায়েলে ফিরতে পারছে না অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা।
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার ভয়ে ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলে অবৈধ বসতি স্থাপনাকারীরা ফিরে আসার কথা ভাবছে না। গত 7ই অক্টোবর গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে এবং যুদ্ধ শুরুর প্রথম দিকেই অধিকৃত ভূখণ্ডের উত্তরাঞ্চল থেকে শতকরা 40% ইহুদি বসতি স্থাপনকারী ইসরায়েলের অন্য জায়গায় আশ্রয় নিয়েছে। তারা এখন আর ওই অঞ্চলে ফিরে যেতে চায় না। এর মধ্যে শতকরা 27% ইহুদি বসতি স্থাপনকারী যারা ফ্রিল্যান্সার, তারা তাদের ব্যবসা সংক্রান্ত কার্যক্রম স্থায়ীভাবে অন্য অঞ্চলে সরিয়ে নেওয়ার চিন্তা করছে। এদিকে এ ঘটনায় ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে অধিকৃত ভূখণ্ডের উত্তর অঞ্চলে শতকরা 73% ফ্রিল্যান্সার মনে করছে এই অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি গত অক্টোবরের পর থেকেই খারাপ হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় 34,000 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। এই বর্বরতার জবাবে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা প্রায় প্রতিদিনই ইসরায়েলের বিভিন্ন অবস্থানে হামলা চালিয়ে যাচ্ছে। এতে ভীত হয়ে আবাসস্থল ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে হাজার হাজার অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী। ইসরায়েলের ওপর ইরানের প্রতিশোধমূলক হামলা নেতানিয়াহুকে ইসরায়েলের জন্য বাস্তব হুমকি বললেন বিরোধী দলীয় নেতা লাপিদ। ইহুদিবাদী ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ ইরানের প্রতিশোধমূলক হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন বেজরমান নেতানিয়াহু উগ্র ডানপন্থী প্রশাসনের বিরুদ্ধে কঠোর সমালোচনা ও গালমন্দ করেছেন। শনিবার দিবাগত রাতে ইরান থেকে ইসরায়েলের ওপরে ওই প্রতিশোধমূলক হামলা চালানো হয়। সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, ইরানি হামলায় ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ দায় নেতানিয়াহুর মন্ত্রিসভার ওপরেই বর্তায়। এক্স পেজে দেয়া অন্য এক পোস্টে লাপিদ ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের প্রতি পত্রপত্রিকা ও টেলিভিশনের মাধ্যমে ইরানকে হুমকি দেয়া থেকে বিরত থাকারও আহ্বান জানান। গত শনিবার দিবাগত রাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইসরায়েলের বিরুদ্ধে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে প্রতিশোধমূলক হামলা চালায়। হামলার পর ইরান বলে রেখেছে, যদি ইসরায়েল কোনো রকমের পাল্টা হামলা চালানোর সাহস দেখায় বা চেষ্টা করে তাহলে পরিণতি আরও ভয়াবহ হবে। ইসরায়েল বিরোধী প্রতিশোধের পরিধি আরও বিস্তৃত হতে পারত, জাতিসংঘকে ইরানের স্পষ্ট বার্তা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার পরিধি আরও অনেক বেশি বিস্তৃত হতে পারত। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সাথে সোমবার এক টেলিফোন আলাপে একথা বলেন আমির আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, ইরান যদিও আরও বিস্তৃত পরিসরে ইসরায়েলের ভেতরে হামলা চালাতে সক্ষম ছিল, তারপরেও শুধুমাত্র ইসরায়েলের সেই সব জায়গায় হামলা চালানো হয়েছে যেগুলো সিরিয়া ইরানি কনসুলেট ভবনে হামলার সাথে জড়িত ছিল। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইন অনুসারে ইরানের আত্মরক্ষার যে বৈধ অধিকার রয়েছে তার আওতায় তেহরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যখন ইরানি কনসুলেটের ওপরে ইসরায়েলি হামলার বিরুদ্ধে নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে, তখন ইরানের সামনে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো ছাড়া আর কোনো পথই খোলা ছিল না বলে মন্তব্য করেন তিনি। জাতিসংঘ মহাসচিবের সাথে ফোন আলাপের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, আমেরিকা এবং তার মিত্ররা গাজায় ইসরায়েলের অপরাধযোগ্য থামাতে অস্বীকৃতি জানিয়েছে। এছাড়া এই গণহত্যা থামানোর ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের মারাত্মক ব্যর্থতা রয়েছে, যা নিন্দনীয়। ফোন আলাপে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলার কথা উল্লেখ করে দুই পক্ষকেই আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য সংযত হওয়ার আহ্বান জানান। এছাড়া দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আরও ব্যবস্থা না নেওয়ার জন্য ইরানের ঘোষণার সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। একই সাথে গুতেরেস ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে নতুন আগ্রাসন থেকে বিরত থাকারও পরামর্শ দেন। ইরানের বিরুদ্ধে ব্যাপক ধরনের নিষেধাজ্ঞা এবং ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিযুক্ত করতে 32 দেশকে ইসরায়েলের চিঠি। ইরানকে চাপে ফেলেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারস্থ হয়েছে ইসরায়েল। এক্ষেত্রে নিষেধাজ্ঞা তাদের অনেক বড় অস্ত্র। বন্ধুরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেন দরবার করছেন ইসরায়েলি কূটনীতিকেরা। ইতিমধ্যে 32 দেশকে চিঠি দিয়েছে ইসরায়েল। এতে সবাইকে দুটি আহ্বান জানানো হয়। একটি হচ্ছে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ, অন্যটি হচ্ছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন তকমা দেওয়া।
বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কোজ্জ মঙ্গলবার বলেছেন, তিনি ৩২ দেশের সঙ্গে যোগাযোগ করেছেন, ইরানের ওপরে নিষেধাজ্ঞা দিতে তাদের আহ্বান করেছেন তিনি। ইরানের হামলার পরিপ্রেক্ষিতে দেশটির বিরুদ্ধে ইসরায়েলের সামরিক ব্যবস্থা নেওয়ার তোড়জোড়ের মধ্যেই এমনটি জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ইরান জানিয়েছে তারা ৩০০টি ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইসরায়েলে হামলা চালিয়েছে শনিবার। সিরিয়া ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলা ১৩ জন নিহতের ঘটনার জবাবে এই হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ভাবনা পাশাপাশি আমি কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রেখেছি। সকালে আমি ৩২টি দেশে চিঠি পাঠিয়েছি। বেশ কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী ও বিশ্বের নেতৃত্ব স্থানীয় কয়েকজনের সঙ্গে কথাও বলেছি। ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পের উপরে নিষেধাজ্ঞা এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসকে সন্ত্রাসী সংগঠন তকমা দেওয়ার আহ্বান জানিয়েছি। কোন কোন দেশের সরকারের কাছে নিষেধাজ্ঞার আহ্বান করেছেন সেই দেশগুলোর নাম বলেননি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানকে এখনই থামাতে হবে, যদিও সেটি বেশি দেরি হয়ে গেছে। কোথায় গেল নেতানিয়াহুর দমভক্তি? গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। পাল্টাপাল্টি হামলা ঘিরে বর্তমানে দুই চিরশত্রুর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের এই দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তবে ইরানের হামলার পর এখনো কোনো জবাব দেয়নি তেল আবিব। শুধু তাই নয়, এতদিন বাগাড়ম্বর করলেও ইরানের হামলার পর টু শব্দ পর্যন্ত করেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কোথায় গেল নেতানিয়াহুর দমভক্তি? ইরানের হামলার পর সবার নজর এখন ইসরায়েলের দিকে। তারা কিভাবে এই হামলার জবাব দেবে তা দেখেই উদ্গ্রীব হয়ে আছে পুরো বিশ্ব। তবে মধ্যপ্রাচ্য নতুন করে যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্ররা জবাব দেয়া থেকে বিরত থাকতে তেল আবিবকে চাপ দিয়ে যাচ্ছে। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ইরানের হামলার জবাব দেওয়ার কথা বললেও দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা এ বিষয়ে এখনো সবুজ সংকেত দেননি। ফরাসি বার্তা সংস্থা এএপির প্রতিবেদন অনুযায়ী স্বাভাবিক সময়ের চেয়ে এখন চুপচাপ হয়ে পড়েছেন নেতানিয়াহু। ইরানি হামলার জবাব কিভাবে বা কখন দেওয়া হবে তা এখনো নির্ধারণ করতে পারেননি তিনি। ইসরায়েলের বিদেশি মিত্ররা বলছে তেল আবিবকে এখন সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে দেশের ভেতরে ডানপন্থী নেতারা তাৎক্ষণিক এই হামলার করা জবাব দেওয়ার দাবিও তুলেছেন। এমন পরিস্থিতিতে ইতিমধ্যে নেতানিয়াহু তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে ২ দফা বৈঠক করেছেন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন। তবে রোববার থেকে তিনি প্রকাশ্য এ বিষয়ে একটা কথাও বলেননি। এখন পর্যন্ত শুধু এক এক্স বার্তায় তিনি ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করেই দায়িত্ব সেরেছেন।